নতুন সপ্তাহের টেক দুনিয়ার নতুন নতুন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি অভ্র। আপনারা দেখছেন আনন্দবাজার.com। অসাধারণ রোমহর্ষক আজকে সব টেক নিউজ রয়েছে, মন দিয়ে দেখবেন, শেষে গিয়ে ভালো লাগবেই, তখন না হয় লাইক টাইক করে দেবেন। খবরটা এত ইন্টারেস্টিং কেন বলছি, প্রথম খবরটাকেই উদাহরণ হিসেবে যদি আমরা নিই তাহলে দেখবো যে খবরটা ভালো খবর হতে হতেও কোথাও গিয়ে যেন খারাপ খবর হয়ে গেল। বিষয়টা এরকম যে ইন্ডিয়ান গভর্নমেন্ট স্মার্টফোনের বিভিন্ন কম্পোনেন্ট যে বাইরে থেকে আমরা আমদানি করি তার উপর যে কাস্টমস ডিউটি লাগে সেটা পুরোপুরি ওয়েভ করে দিচ্ছে। বিশেষ করে ডিসপ্লে অ্যাক্সেসরিজ, লিথিয়াম আয়ন ব্যাটারি, ইন্ডাক্টর কয়েল, মোটরস, সেগুলোর উপর থেকে বেসিক যে কাস্টম ডিউটি থাকে সেগুলো আর থাকবে না। এবার খরচা যেহেতু কমে যাচ্ছে সেক্ষেত্রে স্মার্টফোনের দাম দেশে কমে যাবে, এটাই তো মনে হওয়ার কথা। খবরটা শুনতে তো ভালো লাগছে, কিন্তু এই খবরটাই আস্তে আস্তে আরো একটা খবর চলে এসেছে। এসকে হাইনিক্সের সিইও ওয়াক নো জুং তিনি বলছেন যে আমরা এখনো স্মার্টফোনের দাম বৃদ্ধি বা চিপ শর্টেজের যে ব্যাপারটা সেটা সেভাবে দেখিই নেই। এটা আসলে দেখতে পাবো আমরা 2027 সালে। এই যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি সাপ্লাই শর্টেজ দেখছে, এটা শেষ হতে হতে 2030 সাল হয়ে যাবে। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন স্মার্টফোনের দাম শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াবে। ইলেকট্রনিক্স জিনিস আমরা কিনতে গেলে যে কতটা হাত পূর্বে সেটা আমরা কিছুটা আশঙ্কা করতেই পাচ্ছি। আর এটা আমরা বলে নয়, সবাই আশঙ্কা করতে পারছেন। তাই এখন আইফোন 17 বা আইফোন 16 সবাই ঝাঁপিয়ে পড়ে কিনছেন, কারণ সবাই বুঝতে পারছেন যে দাম বেড়ে যাবে। এবং দোকানে বিভিন্ন রিটেলারদের কাছে দেখা যাচ্ছে যে এই ডিভাইসগুলোর শর্টেজ দেখা যাচ্ছে, বিশেষ করে ওই বেস ভেরিয়েন্ট গুলো, যেমন আইফোন 16, আইফোন 17। পরের খবরটা বলতে পারেন আপনাদের জন্য একটা সাবধান বাণী, বিশেষ করে যারা এয়ারটেল ইউজার আছেন। তারা একটা সময় এয়ারটেল রিচার্জের সাথে পারপ্লেক্সিটির রিচার্জ বা সাবস্ক্রিপশন ফ্রি পেয়েছিলেন 1 বছরের জন্য। এবার সেই 1 বছর কিন্তু শেষ হতে চলেছে এবং তারপর আপনার অটোমেটিক পারপ্লেক্সিটি প্রো এর সাবস্ক্রিপশন যদি আপনি নাও নিতে চান তবুও অটোমেটিক আপনার টাকা কাটবে এবং সাবস্ক্রিপশন রিনিউ হয়ে যাবে। তাই এখনই গিয়ে সেটাকে ক্যান্সেল করুন। সিম্পল 5টা স্টেপে করতে পারেন। প্রথমত পারপ্লেক্সিটিতে যান, লগ ইন করুন, তারপর আপনার প্রোফাইলে ট্যাপ করুন, তারপর ভিউ ডিটেলস দেখুন আপনার সাবস্ক্রিপশনের মধ্যে, সেটাকে সিলেক্ট করে ক্যান্সেল করে দিন, তারপর কন্টিনিউতে ট্যাপ করে কনফার্ম করে দিন যে আপনার সাবস্ক্রিপশন ক্যান্সেল হয়ে গেল। না হলে কিন্তু টাকা কাটবে আপনি না চাইলেও। স্যামসাং এর গ্যালাক্সি Z Fold 8 এর লিক চলে এসেছে এবং লাইভ ছবি দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে ভাঁজ করলে যে ক্রিজটা পড়ে মাঝখানে, সেই ক্রিজ বিন্দু মাত্র দেখা যাচ্ছে না। ফোনটাকে একদম ফ্ল্যাট লাগছে, একটুও ভাঁজের দাগ নেই। ডিসপ্লে রেজলিউশন বাড়ছে, ব্রাইটনেস বাড়ছে এবং সাইজও বাড়ছে। বাইরে ছোট ডিসপ্লেটা হচ্ছে 6.5 ইঞ্চি এবং ভিতরের বড় ডিসপ্লেটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 প্রসেসর দিয়ে এই ফোনে ব্যাটারি থাকবে 5000 mAh, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। ব্যাক সাইডে 3টে ক্যামেরা থাকছে, মেন সেন্সার 200 মেগাপিক্সেল, OIS তো অবভিয়াসলি থাকবে। তারপর থাকছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা পেরিস্কোপিক লেন্সও থাকছে 10 মেগাপিক্সেলের, যেটাতে 3x অপটিক্যাল জুম করা যাবে। তো এই ফোনটা হলো স্যামসাং গ্যালাক্সি Z Fold Ultra। কিন্তু স্যামসাং এবার 3টে ফোল্ডিং ফোন লঞ্চ করছে বলা যায়, কারণ Z Fold Ultra ছাড়াও Z Fold ফোনটা, Fold 8 যেটা, সেই ফোনটাও তারা লঞ্চ করবে এবং তার সাথে সাথে প্রতিবারের মতো ফ্লিপ ফোনও থাকছে। তাহলে এবার স্যামসাং 8 সিরিজে 2টো নয় 3টে ফোল্ডিং ফোন নিয়ে আসতে চলেছে 22 তারিখ এই মাসে। ফোন আসার পর যেটা সব থেকে বড় খবর হবে যে ফোনের দাম কোথায় গিয়ে পৌঁছাবে। স্যামসাং এবার প্রথমবার 2.5 লাখ টাকা দামের ফোন লঞ্চ করে রেকর্ড তৈরি করে দেবে। কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন। এদিকে রিপোর্ট যা আসছে তার থেকে জানা যাচ্ছে যে ওপো একটা ট্রাইফোল্ড ফোনের উপর কাজ করছে। স্যামসাং ট্রাইফোল্ড ফোন বানিয়ে সেটা বন্ধ করে দিয়েছে, কিন্তু ওপো এখন সেটা নিয়ে কাজ করছে এবং ব্যাপারটা তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্তরে রাখলেও শোনা যাচ্ছে যে সেটা পুরোপুরি কমপ্লিট, কিন্তু তারা ওয়েট অ্যান্ড ওয়াচের থিওরি নিয়েছে। অর্থাৎ স্যামসাং আর অ্যাপেল যে ফোল্ডিং ফোনগুলো লঞ্চ করবে সেগুলো মার্কেটে কতটা সাড়া ফেলে, কতটা সফল হয়, তারা সেটা দেখতে চাইছে। দেখুন খেয়াল করে, স্যামসাং এর ফ্লিপ ফোন কিন্তু সেভাবে সফল হয়নি, বরঞ্চ ফোল্ডিং ফোন মার্কেটে বেশ কিছু দেখা যাচ্ছে। এবার অ্যাপেল স্যামসাং কি করে দেখেই ওপো আর সময় নষ্ট না করে, যদি মনে করে তারা তাড়াতাড়ি একটা ফোল্ডিং ফোন লঞ্চ করে দেবে, ট্রাইফোল্ড ফোন লঞ্চ করে দেবে, কারণ ফোল্ডিং ফোনের মার্কেট ক্রমশ অ্যাপেল আর স্যামসাং এর হাতে নইলে চলে যাবে। তবে যাই হোক, ওপো কিন্তু বুদ্ধিমত্তার সাথে কাজ করছে বলে আমার মনে হচ্ছে। এদিকে ফোল্ডিং ফোন নিয়ে যখন এত কথা হচ্ছে, তখন তার আগেই অর্থাৎ 15 তারিখ লঞ্চ করতে চলেছে মোটোরোলার মোটো H70 Max বলে একটা ফোন। কোম্পানি লঞ্চ ডেট অলরেডি ঘোষণা করে দিয়েছে। এই ফোনের সব থেকে বড় আকর্ষণ, মোটোরোলাই প্রথমবার গেমিং ফোকাসড থিমে একটা ফোন আনতে চলেছে। ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 প্রসেসর। ডিসপ্লে হবে QHD প্লাস অর্থাৎ 2K ডিসপ্লে। তবে হ্যাঁ, এটা গেমিং সেন্ট্রিক ফোন, ক্যামেরা ফোকাসড নয়। বিশেষ করে এখন সবকিছুর দাম যেভাবে বাড়ছে, মোটোরোলা ব্যালেন্স করার জন্য কোথাও এই ফোনে
টেলিফটো লেন্স দিচ্ছে না। ব্যাক সাইডে থাকবে শুধু 50 মেগাপিক্সেলের মেন সেন্সার আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সামনে থাকতে পারে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ব্যাটারি 7 থেকে 8000 mAh এর মধ্যে হবে এরকমই মনে হচ্ছে। পুরোটা জানা যাবে ওই 15 তারিখ লঞ্চ ডেটে এবং দাম আশা করা হচ্ছে বা আমরা আশঙ্কা করছি যে 50 থেকে 60,000 টাকা হবে। যদি মোটরোলা একটু অ্যাগ্রেসিভ প্রাইসিং করতে পারে, 40 থেকে 50,000 টাকার মধ্যে ফোনটা রাখতে পারে, তাহলে এই ফোনটা হয়তো মার্কেটে বেশ ভালো রকম বিক্রি হবে। কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন। এদিকে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে একটা নতুন ফিচার দেখা গেছে, বার্থ ডেট। অর্থাৎ আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, আপনার কোনো বন্ধুর জন্মদিন এসেছে, আপনি হয়তো ভুলে গেছেন, হোয়াটসঅ্যাপ আপনাকে নোটিফিকেশন দেখাবে যে আপনার বন্ধুর জন্মদিন এসে গেছে, তাকে মেসেজ করুন, উইশ করুন। কিন্তু আমরা তো হোয়াটসঅ্যাপে লগ ইন করার সময় সাধারণত শুধু ফোন নাম্বার দিয়ে আর ওটিপি দিই, বার্থ ডেট তো দিই না। তাহলে কিভাবে হোয়াটসঅ্যাপ এটাকে ট্রেস করবে? আর এটাই হচ্ছে আসল বিষয় আমাদের দেশের জন্য। আমাদের দেশে এই ফিচারটা কাজ করা সত্যিই বেশ সমস্যার। কিন্তু অস্ট্রেলিয়া ও ইউকের মতো দেশে 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করার রেস্ট্রিকশন এসেছে, আইন এসে গেছে। তো সেখানে লগ ইন করার সময় সবসময় বার্থ ডেট দিতে হয়। আর হোয়াটসঅ্যাপ এই তথ্যটা ব্যবহার করেই এই নতুন ফিচারটা এনেছে। কিন্তু আমাদের দেশে এখনো তেরম কোনো আইন আসেনি, তাই আমাদের দেশে এই ফিচারটা কবে চালু হবে সেই নিয়ে বেশ সন্দেহ আছে। তবে ভারতীয় রেলওয়ে কিন্তু একটা বড় আপডেট নিয়ে এসেছে। এবার থেকে ট্রেনের টিকিট হিসাবে আর কোনো স্ক্রিনশট, হোয়াটসঅ্যাপের মেসেজ, ফটো বা পিডিএফ এগুলো আর গ্রহণযোগ্য থাকবে না। যাত্রীদের রেল ওয়ান অরিজিনাল যে সরকারি অ্যাপ্লিকেশন আছে বা আইআরসিটিসি যে অ্যাপ আছে সেখান থেকেই টিকিট দেখাতে হবে, অথবা অফিসিয়াল ইমেলও দেখাতে পারেন। এই নিয়ে নাকি প্রচুর ফ্রড হচ্ছিল, নানা রকম বিতর্ক তৈরি হচ্ছিল, তাই রেলওয়ে এই পদক্ষেপ নিয়েছে। এদিকে অ্যাপেল ওপেন এআই এর বিরুদ্ধে মামলা করে দিয়েছে। অ্যাপেলের অভিযোগ, ওপেন এআই কোম্পানি নাকি তাদের ট্রেড সিক্রেট চুরি করে নিচ্ছে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে ওপেন এআই কোম্পানি হার্ডওয়্যারের মার্কেটে আসতে চলেছে। না, তারা ফোন নিয়ে আসছে না, তারা একটা এআই ডিভাইস আনতে চলেছে, এরকম খবর বেশ কিছুদিন ধরে বাজারে ঘুরছে। এছাড়া তাদের নিজস্ব এআই কে ট্রেন করার জন্য অ্যাপেলের বিভিন্ন ট্রেড সিক্রেট, বিভিন্ন জিনিস যেগুলো ডার্ক ওয়েবে লিক হয়ে যায়, সেগুলো যদি তারা ব্যবহার করে তাহলে সেটা তো অ্যাপেলের জন্য সমস্যা অবশ্যই। অ্যাপেল এও অভিযোগ করেছে যে ওপেন এআই ইচ্ছাকৃতভাবে অ্যাপেলে আগে কাজ করে গেছে এরম লোকদের তাদের কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তাদের কাছ থেকে আপকামিং প্রোডাক্ট, ম্যানুফ্যাকচারিং প্রসেস, সাপ্লায়ার রিলেশনশিপ এবং এরকম যত গোপন তথ্য আছে সেগুলো ক্রমশ সংগ্রহ করছে। তবে কোম্পানিদের মধ্যে এরকম তো মারামারি হতেই থাকে, এরকম বিতর্ক ব্যবসার জগতে চলতেই থাকে, আর আমরা এরকম টেক নিউজ আনতেই থাকি। নিয়মিত দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।